আসামি সহ যে সমস্ত মাদকদ্রব্য আমরা ধ্বংস করেছি এই পরিমাণও অনেক বেশি। আপনারা জানেন যে আমাদের দক্ষিণ পশ্চিম রিজিয়ন অর্থাৎ যশোর রিজিয়ন আমরা 600 কিলোমিটার সীমান্ত দায়িত্বে নিয়োজিত এবং আমার 2টা সেক্টরের অন্তর্গত আরো 7টি ব্যাটালিয়ন আছে। শুধু একটা ব্যাটালিয়ন কর্তৃক শুধুমাত্র আসামিবিহীন জব্দকৃত মাদকদ্রব্য থেকেই একটা ধারণা আপনারা পোষণ করতে পারেন যে কি পরিমাণ মাদক আমরা প্রতি বছর আটক করে থাকি। শুধু বিজিবি নয়, আমাদের সাথে অন্যান্য সংস্থাও, সংশ্লিষ্ট সংস্থা, তারাও এই মাদকদ্রব্য আটকের ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকেন। এছাড়াও শুধু আটক নয়, আটকের সাথে আরো অনেক কিছু সংশ্লিষ্ট থাকে, যেমন মামলা করতে হয়, জিডি করতে হয়, এগুলোর লিগ্যাল প্রসিডিউর গুলো। এর সাথে এখানে উপস্থিত যারা আছেন সব সংস্থায় সংশ্লিষ্ট, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। অর্থাৎ আমাদের এই প্রচেষ্টা অ্যাকচুয়ালি একটা ইন্টিগ্রেটেড, কনসার্টেড, অথবা আমি যদি বলি সমন্বিত একটা প্রচেষ্টা। সো এই সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের দেশকে, আমাদের জাতিকে অ্যাকচুয়ালি মাদক থেকে মুক্ত রাখার জন্য অবিরাম এবং অবিচলভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে একটা মাদক যে কিনা সেবন করে সেই ব্যক্তি নিজেও ধ্বংস হয়, সেই পরিবার ধ্বংস হয়ে যায়, একই সাথে আমাদের সমাজ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। উপর সার্বিকভাবে যদি বলা যায় তাহলে আসলে আমাদের একটা রাষ্ট্রীয় পর্যায়ে এটার একটা বিরূপ ফলাফল বা প্রতিক্রিয়া থাকে। সো আমরা চেষ্টা করে যাচ্ছি সীমান্তে, যাতে করে এই মাদকদ্রব্যগুলো সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে। একই সাথে অন্যান্য সংস্থাও তাদের স্ব স্থান থেকে নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছেন।